F-16 যুদ্ধবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই হওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে তুরস্ক। এর আগে কয়েক মাস আলোচনার পর $23 বিলিয়ন এই চুক্তিতে অনুমোদন দেয় ওয়াশিংটন। তুর্কি মন্ত্রণালয়ের সূত্রটি জানিয়েছে, এ সংক্রান্ত চুক্তিটি সই হয়েছে এবং দুপক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন। F-16 কেন পরমারাধ্য? এই যুদ্ধবিমানটির পুরো নাম F-16 ফাইটিং ফ্যালকন। 1970-এর দশকে তুলনামূলক হালকা ভরের এই জেট ফাইটারটির প্রাথমিক নকশা করা হয়। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড ও নরওয়ের সঙ্গে যৌথভাবে বিমানটি তৈরি করেছিল। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম এই বিমান দ্রুতই সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সামরিক বিমানগুলোর একটিতে পরিণত হয়। 1979 সালে প্রথমবার সার্ভিসে আসে এটি। মার্কিন বিমানবাহিনী ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধে F-16 ব্যাপকভাবে ব্যবহার করেছিল। এখনও বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে সার্ভিস দিয়ে যাচ্ছে ফাইটিং ফ্যালকন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী বিশ্বের 25টি দেশে 3000-এরও বেশি F-16 সক্রিয় রয়েছে। তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান এবং আপগ্রেড কিট কেনার জন্য একটি বড় চুক্তি চূড়ান্ত করতে চলেছে। এই চুক্তিটি তুরস্কের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে। উন্নত জেট অধিগ্রহণ। তুরস্ক 40টি নতুন F-16 ব্লক 70 ভাইপার জেট পাবে। এগুলো F-16-এর সবচেয়ে উন্নত সংস্করণ, যা উন্নত ক্ষমতা প্রদান করে। বিদ্যমান নৌবহরের আধুনিকীকরণ চুক্তিতে তুরস্কের পুরনো F-16-কে ব্লক 70 স্ট্যান্ডার্ডে আধুনিকীকরণের জন্য মোটামুটি 80টি আপগ্রেড কিট অন্তর্ভুক্ত রয়েছে। এটি তুরস্কের বর্তমান নৌবহরের আয়ুষ্কাল এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে। উন্নত অস্ত্র। চুক্তিতে অতিরিক্ত আইটেম যেমন এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড অর্ডিন্যান্স, সেন্সর এবং টার্গেটিং পডস অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো তুরস্কের বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে উন্নত করবে। প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ। নতুন এবং আপগ্রেডেড জেটের মাধ্যমে তুরস্কের বিমান প্রতিরক্ষা ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যা উন্নত নিরাপত্তা এবং অপারেশনাল কার্যকারিতা দেবে। রাজনৈতিক এবং কৌশলগত লাভ। এই চুক্তিটি সুইডেনের নেটো সদস্য পদে তুরস্কের অনুমোদন অনুসরণ করে, যা আলোচনা সহজ করতে সাহায্য করেছে। এটি যুক্তরাষ্ট্রের সাথে একটি কৌশলগত সম্পর্কও তুলে ধরে। বিশ্বস্ততা অর্জন। অতীতের সমস্যা থাকা সত্ত্বেও এই চুক্তিটি তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আস্থা ও সহযোগিতার ইঙ্গিত দেয়। এটি দেখায় যে উভয় দেশই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ে একসাথে কাজ করতে ইচ্ছুক। 2021 সালের অক্টোবরে যুদ্ধ বিমানগুলো পাওয়ার জন্য আবেদন করেছিল তুরস্ক। পরে দীর্ঘ সময় ধরে চলা আলোচনার অবসান ঘটিয়ে চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুর্কি সরকারের কাছে F-16 বিক্রির অনুমোদন দেয়।